এই ভিডিওটা ছিল তোমার রোজার চতুর্থতম দিনের। এক দাদু এসেছিলেন বোরখা, কোরআন শরীফের বাক্স, তারপরে ওড়না, হিজাব, অনেক তার সঙ্গে ছিল এই হ্যান্ড গ্লাভসটা। পাড়ার এক দাদার মেয়েটা কিনছিল, তা আমি ওকে বললাম আমার হাতে একটু পরিয়ে দাও তো, দেখি আমাকে কেমন লাগছে। তো আমার বলাতেই ও আমাকে এটা সঙ্গে সঙ্গে পরিয়েও দেয়। আর এই হ্যান্ড গ্লাভসটা কিন্তু অনেকজনা বোরখার ভিতরে ব্যবহার করে, কিন্তু আমি ব্যবহার করব গ্রীষ্মকালের রোদ্রের জন্য। আমি এখনো পর্যন্ত কিনিনি, আমি জাস্ট ট্রাই করে দেখলাম কেমন লাগছে। তো আমি পরে অন্য কোথা থেকে কিনে নেবো। ওটা দেখার পর এবার আমি চলে গেলাম সোজা আমাদের পুরনো বাড়ি। গিয়ে যেটা দেখলাম, বাড়িতে আজকে গরুর ঠ্যাং নিয়েছে, এবার সেই ঠ্যাংগুলোকে রান্না করার জন্য আর কি রেডি করছে। তো ওখান থেকে ঘুরে চলে এলাম এবার আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটাতে। আর এসে দেখলাম যে রোজার জন্য কলা আর এনেছে এদিকে তোমার পেঁপে। এবার এগুলোকে দেখলাম টেবিলের উপর নামানো ছিল, তো এগুলোকে নিয়ে এবার আমি ঝুড়ির মধ্যে রেখে, যেখানে আর কি সব ফল রাখা থাকে সেখানে আমি রেখে দিয়ে এলাম। এগুলোকে যখন আমি রাখছিলাম তখন আবার দেখছি আমার বড় রেডি হয়ে চলে এসেছে অফিসে যাওয়ার জন্য। ও কিন্তু সেদিন রোজা ছিল, যেহেতু এখন ওর কাজের একটু বেশি চাপ আছে, তার জন্য আমি ওকে বারণ করেছিলাম যে এখন কয়েকটা রোজা বাদ দিয়ে তারপরে রোজাগুলো রাখতে। আসলে ওর একটু পেটের প্রবলেমও আছে, ও সব রোজা কিন্তু কন্টিনিউ করতে পারে না। ওকে পার করতে গিয়ে দেখলাম আমার দেওরও আবার ট্রাকের ওপর চেপে বসে আছে, যেটা ও সারাক্ষণ করে। তারপর এদিকে আমার স্নান করারও টাইম হয়ে গিয়েছিল, তার জন্য আমি ভাবলাম যে যাই আমার জামা কাপড়গুলো পেরে নিয়ে আসি, আর কোন কোন জামাগুলো শুকিয়ে গেছে সেসব জামা কাপড়গুলো তুলে দিয়ে আসি। আর এখানে তো ঘরের সবার জামা কাপড় মেলা থাকে, তাই প্রচুর জামা কাপড় হয়। তো তুলতে তুলতে আমার বেশ একটু দেরিও হয়ে গিয়েছিল। এইদিকে দেখছি আমার লেবু গাছটাতেও প্রচুর লেবুর ফুল এসেছে, কিন্তু আসলে কি হয়েছে, বেচারা যে জায়গাটায় লাগানো আছে সেটা ঠিকঠাক হয়নি আর কি, তার জন্য না প্রত্যেক বছর ফুল আসে কিন্তু খুব একটা লেবু আসে না। আর স্নান করে আসার পরই আমি বিছানার চাদর, বালিশের কভার এগুলোকে লাগিয়ে ফেলছিলাম। আসলে যেটা পাতা ছিল সেটা আমি সকালে কেচে দিয়েছিলাম, আর বেছানো হয়নি, তো ভাবলাম যে এবার বিছিয়ে নিই। আর হ্যাঁ গাইস, তোমাদের আগের বছরের রোজা থেকে এবছরের রোজাটা কেমন কাটছে বলো তো? আমার তো ভীষণ ভালো কাটছে, না পাচ্ছে জল তেষ্টা আর না পাচ্ছে খিদে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার বিছানা চাদরটাও দেখো বিছানো হয়ে গেল। তারপর আমি চুলের মধ্যে যে গামছাটা বাঁধা ছিল সেই গামছাটাকে খুলে নিলাম, আর চুলের মধ্যে যে হালকা জল ছিল সেটাকেও গামছা দিয়ে ভালো করে মুছে নিলাম। তো চুলটা আমার ভালো করে মোছা হয়ে গেলে আমি 2 ড্রপ সেরাম নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নিলাম, তার কারণ এরপর আমি করব হেয়ার ড্রায়ার। আর আমার একটু মন খারাপ এখন, কেন বলো তো? যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে আর গ্রীষ্মকাল আসছে বলে আমার বেশি কষ্ট, তার কারণ গ্রীষ্মকালে আমার প্রচুর প্রবলেম হয়। এক তো স্কিনের প্রবলেম, তার সাথে আবার মাইগ্রেনের প্রবলেম। গ্রীষ্মকালে যদি কোথাও একটা গেছি, ব্যাস বাড়িতে এসে কিন্তু আমার মাইগ্রেন শুরু হয়ে যায়। চুলটা এবার আমি হালকা করে শুকিয়ে নিয়েছি, পুরোপুরি আমার এখনও শোকানো হয়নি, তার কারণ টাইম চলে যাচ্ছিলো নামাজের, তো নামাজ পড়তে হবে, আবার কোরআন পড়তে হবে, তার মধ্যে আবার একটু শুয়ে আবার তারপরেই আবার উঠতে হবে আসরের নামাজ পড়ার জন্য। এখন আমি উজু করে একদম জায়নামাজটা বিছিয়ে নিলাম, আর কোরআন শরীফটাও সঙ্গে নিয়ে চলে এসেছি। এখন এটা রাখা থাকবে, আগে নামাজটা পড়ে নেবো, দেন তারপরে আবার কোরআন শরীফটা পড়তে শুরু করে দেবো। আর সেদিন রোজা খোলার পর খেতে বসে গেছিলাম বেগনি মুড়ি, আর সঙ্গে ছিল নিম ছেচকি, যেটা আমি বানিয়েছিলাম।